বর্তমান বাংলাদেশে অস্থির পরিবেশের মধ্যে ভারতে অবাধে চলছে বাংলাদেশিদের আনাগোনা। ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে বাংলাদেশ থেকে অবাধে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা। মঙ্গলবার রাতে ভারত বাংলা সীমান্তের কদমতলা থানার ইচাই টুলগাঁও এলাকা থেকে আটক করা হয় বাংলাদেশের এক বৃদ্ধা ও নাবালিকাকে। ডিউটি করছিল ইচাই টুলগাঁও এরিয়া। তখন তারা রাস্তার মধ্যে আলী হোসেনের সঙ্গে যারা টিএসআর ছিল, আলী হোসেন সহ তারা দেখতে পায় দুটি মহিলা মানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে ওই এলাকাতে। তখন তারা এগিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তখন তাদের কাছ থেকে তারা জানতে পারে তারা নাকি বাংলাদেশ থেকে এসেছে, রাস্তা হারিয়ে ফেলেছে, তারা কাজের জন্য এসেছিল। ধৃত বৃদ্ধা ও নাবালিকার বাড়ি বাংলাদেশের নিরা থানাধীন সিন্ডারপাড়া গ্রামে। কোনো বৈধ নথিপত্র ছাড়াই মোটা অর্থের বিনিময়ে এক দালাল চক্র ভারতে আসার ক্ষেত্রে তাদের সাহায্য করেছিল। ভারতের 2-3 জন নাকি যুবক ছেলে তাদের সহায়তা করছিল, ভারতে প্রবেশের কাজে সহায়তা করছে। ভারতের নাকি 2-3 যুবক তারা সহায়তা করছে। তখন তাদের কাছে কোনো বৈধ কাগজ আছে কিনা বা পাসপোর্ট আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই, তারা অবৈধ পথে প্রবেশ করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় তাদের বিরুদ্ধে 81/24 নম্বর এবং 1920 সালের ভারতীয় পাসপোর্ট আইনের 03 ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বুধবার কদমতলা পুলিশ ধৃতদের ধর্মনগর জেলা আদালতে পেশ করেছে। এভাবে ঘন ঘন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করায় জেলা প্রশাসন অনেকটা হুমকির মুখে পড়েছে এবং প্রশ্ন উঠছে, এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে বাংলাদেশি নাগরিক দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করছে। ফলে এখন দেখার জেলা প্রশাসন এ বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে। ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট, NKTV বাংলা।